রাজশাহীতে পুকুর উদ্ধারে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ভরাট করা পুকুর পুনরায় খনন করা হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, এখন পর্যন্ত কয়টি পুকুর উদ্ধার করা সম্ভব হয়েছে জানাবেন? ধন্যবাদ ইশরাত। এখন পর্যন্ত একটি পুকুরকেই পুনঃখননের যে উদ্যোগ জেলা প্রশাসন নিয়েছে সেটির কার্যক্রম চলছে। বলা যায় যে রাজশাহীকে একসময় পুকুরের শহর বলা হলেও বহু পুকুর ভরাট হয়ে গেছে। এ নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করলেও পুকুর ভরাট কিন্তু বন্ধ করা যায়নি। তবে একটি আশার খবর হলো যে জেলা প্রশাসন দেরিতে হলেও এরকম একটি উদ্যোগ নিয়েছে, যে একটি পুকুরকে, যেটি জোড়া পুকুর নামে পরিচিত রাজশাহীর এই পুকুরটি, সেটি তারা আগের অবস্থায় ফিরিয়ে আনতে গতকাল থেকে এই উদ্যোগটি শুরু করেছেন। সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সরকার যেটি জানিয়েছেন যে ম্যাপ অনুযায়ী যে পরিমাণ এই পুকুরটি আছে সেটিকে পুনঃখনন করতে যেটুকু উদ্যোগ নেওয়া দরকার তারা সেটি নিয়েছেন এবং রোববার থেকে আবারও এর খনন কাজ শুরু হবে এবং পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়া সরকারি তালিকায় থাকা অন্য পুকুরগুলির ব্যাপারেও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা পুকুর এবং পরিবেশ নিয়ে কাজ করে পুকুর রক্ষায় যারা কাজ করছেন এরকম একজন সংগঠক শামিউল, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে পুকুর সংরক্ষণের দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন, স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন। একটি পুকুর অন্তত উদ্ধারের জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইউথ অ্যাকশন ফোর্স সালতেন জিয়াসের পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, যারা এই উদ্যোগটি নিয়েছেন যে রাজশাহীতে অন্ততপক্ষ একটি পুকুর হলেও তারা পুনঃখননের মধ্য দিয়ে একটা যুগান্ত করে নিদর্শন সৃষ্টি করেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী যে আমরা আসলে এক পর্যায়ে আন্দোলন করতে আশাহত হয়ে গেছিলাম যে রাজশাহীতে বোধহয় পুকুরগুলো আমরা রক্ষা করতে পারবো না, কিন্তু সেই জায়গায় আমাদের জেলা প্রশাসন বা আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটু আশার কিরণ দিয়েছে। এই পুকুরটি খননের মাধ্যম দিয়ে উদ্যোগ নিয়েছে, আমরা খুশি এবং আমরা চাই যে রাজশাহীতে যে 952টি পুকুর যে তালিকাভুক্ত আছে জেলা প্রশাসন, সেই 952টি পুকুরকেই পুনঃখনন করা হোক এবং তাকে পূর্বের পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা এর জন্য রাজশাহীতে যে আপামর জনগণ আছে তাদেরকে সাথে নিয়ে আমরা ইউথ অ্যাকশন ফর সোশ্যাল ইয়াস আন্দোলন করে যাচ্ছি এবং আন্দোলন করে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সেটি হলো যে তারা দীর্ঘদিন থেকে এই পুকুর নিয়ে এবং পরিবেশ রক্ষায় তারা নানা রকমের উদ্যোগ নিয়েছেন। এই যে একটি পুকুর উদ্ধারের প্রক্রিয়া ইতিমধ্যে জেলা প্রশাসন শুরু করেছে, অন্য পুকুরগুলি এভাবে পর্যায়ক্রমে উদ্ধার হবে এমনটি প্রত্যাশা তাদের। তো এই ছিল রাজশাহী থেকে ইসহাক, আমার কাছে সর্বশেষ। ফিরছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে পুকুর উদ্ধারে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ।